আচরণবিধি লঙ্ঘনের যেন তোড়জোড় শুরু হয়েছে। আপনারা দেখতে পারেন পুরো ক্যাম্পাস জুড়ে আমরা দেখছি ব্যানার ফেস্টুনে ভরে গেছে। আমরা কিন্তু ইচ্ছা করলে ব্যানার ফেস্টুন লাগাতে পারতাম, কিন্তু আমরা আচরণবিধির উপর কিন্তু সম্মান রেখে আমরা চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত হোক এবং একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে আমরা যেন সুস্থ ধারার রাজনীতি চর্চা করতে পারি। কিন্তু আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা এরা বিলবোর্ড লাগিয়ে পুরো ক্যাম্পাসটাকে কিন্তু এক ধরনের একটি বিপর্যয় এনে ফেলেছে। এবং ইতোমধ্যে কিন্তু যারা নির্বাচন কমিশন তারা গতকাল রাতে একটি প্রেস রিলিজ দিয়েছে, কিন্তু এখনও আমরা সেটি কার্যকর হতে দেখছি না, বরং দেখছি যে আপনার ব্যানার ফেস্টুনের যে আধিক্য সেটি বেড়ে চলেছে। আবার একইভাবে একটি বিষয় নিয়ে মিথস্ক্রিয়া শুরু হয়েছে, সেটি হলো সেনাবাহিনী ডিপ্লয়। আপনি জানেন যে গতকালকে নির্বাচন কমিশন বলেছে আচরণবিধি প্রসঙ্গে যখন প্রেস ব্রিফিং ছিল সেখানে তিনি উল্লেখ করেছেন নির্বাচনের দিন সেনাবাহিনী ডিপ্লয় থাকবে, তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে প্রয়োজনে। এটার মাধ্যমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতর, যারা অনাবাসিক শিক্ষার্থী, তাদের ভিতর এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। সানশাইন আটা ময়দা সুজি বিশ্ববিদ্যালয় প্রশাসন নানান মত দ্বিমত কিংবা অস্পষ্টতা ব্যর্থতা এখানে বিদ্যমান ছিল। সেই জায়গা থেকে গতকালকে আমরা প্রচারণা শুরু করেছিলাম, কিন্তু আজকে লিফলেট নিয়ে ফরমালি আমরা আমাদের প্রচারণা শুরু করেছি। প্রচারণা করতে গিয়ে আমরা শিক্ষার্থীদের একদম স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সাড়া আমরা পেয়েছি, অভাবনীয় সাড়া আমরা পেয়েছি। একটা জায়গায় শিক্ষার্থীরা, বিশেষ করে পুরুষ শিক্ষার্থী একটা বিষয় আমাদের কনসার্ন জানিয়েছেন। তারা একটা শঙ্কার মধ্যে তারা আছেন যে আবারও গণরুমকে ফিরে আসে কিনা। তারা বলেছে যে 90 একটা গণ অভ্যুত্থানের পরে এদেশে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, কিন্তু 91-তে আর আপনার ডাকসু আসে না। 91 পরবর্তী কি এসেছেন, আবারও গণরুম গেস্টুম ফিরে এসেছেন। তারা এখনো শঙ্কার মধ্যে আছে যে 24-এ একটা গণ অভ্যুত্থান হয়েছে, 25-এ এসে একটা ডাকসু হবে, 26-এ আবার ডাকসু না হয় যদি আবার গণরুম গেস্টুম ফিরে আসবে, তাদের পাশে কে দাঁড়াবে? আমরা আমাদের অঙ্গীকার দিয়েছি। আমরা আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে বিগত দিনে যে কোনো দুঃসময় যে কোনো শিক্ষার্থী যে কোনো দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। শিক্ষার্থীরা অনেকে দেখছেন, আপনারা হয়তো বা বিভিন্ন ভিডিও ফুটেজে দেখবেন, তারা অনেকে বলতেছেন যে বিগত ফেস্টিভ্যাল দেওয়া আমলে আমরা আপনাদেরকে পাশে পেয়েছি, আপনাদেরকে পাশে পেয়েছি, আমরা এখন আপনাদেরকে চাই, আস্থা রাখতে চাই। নারী শিক্ষার্থীকে একটা কনসার্ন আমরা পেয়েছি যে নারী শিক্ষার্থী সবসময় একটা শঙ্কার মধ্যে আছেন। তারা কি শঙ্কার মধ্যে আছে? তারা বলতেছে ভাই আমরা মোরাল পুলিশিংয়ের শিকার। একজন ছেলে একজন মেয়ে বসে থাকতে পারে, অনৈতিক কোনো কিছু হলে সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে। মোরাল পুলিশিংয়ের দায়িত্ব কাউকে দিয়ে দেওয়া হয় না। তারা একটা শঙ্কার মধ্যে আছে, অন্য কেউ চলে আসলে কিংবা কোনো অস্থিতিশীল গোষ্ঠী চলে আসলে আবারও সে মোরাল পুলিশিংয়ের মাত্রাটা বেড়ে যায় কিনা, এই শঙ্কাটা তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা তাদেরকে সর্বোচ্চ সেটা এনশিওর করে দিয়ে সিউরিটি দিচ্ছি যে কোনোভাবেই সে মোরাল পুলিশিং ফিরে আসবে না। আমরা বলেছি যে আপনাদের জন্য আমরা বিশেষ যে সেল আমরা গঠন করব, সাইবার সিকিউরিটি সেল গঠন করবো, যেটার মধ্য দিয়ে যে আমাদের যে মনোভাবের পরিবর্তন হবে, একই সাথে যে আইনগত যে পদক্ষেপ নেওয়ার যে বিষয়টা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এখানে বাধ্য করা, সেই বিষয়টা আমরা এনশিওর করবো। এতটুকুই আজকের মতো আমাদের যে প্রচারণার যে সারসংক্ষেপ, এতটুকুই।